মেয়েকে নিয়ে বেরোতে গেলে তো সমস্যা হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ রিয়া রাশিয়ানায় আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকে আমি আপনাদের সাথে ব্লগে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার 17 মাসের বেবিকে নিয়ে আমি যখন কোথাও বাইরে যাই তো কিভাবে আমি ও সমস্ত কিছু খাবার মানে যেগুলো খাই সেই ভেবে সমস্ত খাবার আমি গুছিয়ে নিই। তো আজকে একটু বাইরে যাওয়ার আছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আর আমি প্রত্যেক দিন বলি ওকে অ্যাপেল ওটস দিই। আগেও অ্যাপেল ওটস একদম পছন্দ করতো না, বাট এখন পছন্দ করে। তার জন্য একটুখানি টেস্টি করতে হয়। তো টেস্টি বলতে আপেল দেখবেন মিষ্টি হয়, তো মিষ্টি জিনিসটা না আমার মেয়ে খুব একটা পছন্দ করে না। তার জন্য আমি কি করি, আপেলটাকে এই যে ভালোভাবে গ্রেট করে নিই আর তারপরে ওটসটা দিয়ে দিই, তারপরে একটু সামান্য জাস্ট নুন দিয়ে দিই, ঠিক আছে, যাতে অতটাও মিষ্টি ভাব না লাগে। তো ওই জন্য একটু টেস্টি হয়ে যায় জানেন তো। আরও তখন দেখি ও খাচ্ছে তারপর থেকে। তো ওই জন্য আমি এইভাবে ওর অ্যাপেল ওটসটা বানাই। তো একদিকে ওর অ্যাপেল ওটসটা হোক, বেশিক্ষণ লাগে না হতে, মানে আপনার ধরুন ওই 5-7 মিনিটের মধ্যেই এই খাবারটা হয়ে যায়। এইটাও ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি আমি। ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের মানে একই খাবার প্রত্যেক দিন দিই না, ঘুরিয়ে ফিরিয়ে দিই। এই যে হয়ে গেছে, তারপর একটুখানি ম্যাশ করে নিচ্ছি যাতে একদম সেটা প্লেন হয়ে যায়, কোনো গলাতেও যখন খাবে তখন যেমন কিছু না লাগে। আর এই দেখুন হয়ে গেছে। আর এটা এখন ঠান্ডা করতে দেবো বলে তাড়াতাড়ি ও যে প্লেটে খায় সেটাতে একবারে ঢেলে রেখে দিলাম। তো চলুন একবার সামনে থেকে দেখিয়ে দিই। আর একদম পায়েসের মতো দেখতে হয়েছে, তাই না? হ্যাঁ, সত্যি খুব ভালো হয়। দেখি তো হাতি হাতি মিটি মিটি চাই, হাতি মিটি মিটি চাই। লায়নগুলো কি করছিল? লায়নের বেবিগুলো আয়ু আয়ু চুপ চুপ চললো হাতি, হাতি কানে সোনা ছাতি, হাতি মিটি মিটি চাই। চোখগুলো বন্ধ করে দিতে হবে তাহলে। হাতি মিটি মিটি চাই, হাতি ফুলোর মতো কানে, হাতি চুলটা ধরে টান। আমি তো আপনাদের আগেই বলেছি যে বাড়ির সাপোর্ট না থাকলে এগুলো সম্ভব হয় না। যেহেতু বাইরে যাওয়ার আছে, ওটা আমাকে আলাদাভাবে বলে দেয় আর কিছুই নেই। শুভ নিজেই অনেকটা করে দেয়, খাবারটা দিদা আমি খাইয়ে দিচ্ছি, তুমি ব্রেকফাস্টটা বানাও, সেই রকমই। খাবারটা হয়ে গেছে, রুষা উঠে গেছে, তোকে আমি মুখটুক ধুইয়ে দিয়েছি, তুলসী পাতার রস খাইয়ে দিয়েছি, তারপরে ও খাবারটা নিয়ে শুভ বসেছে। আর এইদিকে আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি যাতে দুটো কাজই ব্যালেন্স থাকে। তো চলুন একবার খাবারগুলো দেখিয়ে দিই। এই যে রুষার জন্য আলাদাভাবে আমি ডাল করেছি, তো এগুলো সব আগের থেকে ঠান্ডা করে রেখেছি, এখন জাস্ট ঢাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে। আর ও চিকেন খুব পছন্দ করে, তো 1 পিস চিকেন আর ঝোল কালকে একটু বেশি করেই করেছিলাম, তো সেটা এখন গরম করে নিয়েছি আর ভাত করে ওটার সাথে ভাত আর মাংসর ঝোলটা দিয়ে দিয়েছি। আর ডালটা আলাদাভাবে নিলাম, যদি বাই চান্স মাংসর ঝোলটা টেনে নেয় তো ওই ডালটা দিয়ে আমি পাতলা পাতলা করতে পারবো। আর যদি বিকেল হয়ে যায় আমাদের আসতে বা সন্ধে হয়ে যায়, তার জন্য স্যারেলাকও নিয়ে নিয়েছি একটা ছোট্ট কৌটোতে। আর তার সাথে নিয়েছি একটা বাটি, যেটার মধ্যে আমি সন্ধেবেলা যদি হয়ে যায় তো এক্সট্রা বাটি, দুটো স্পুন, এগুলো সব গুছিয়ে নিয়েছি। তার সাথে নর্মাল জল, যেটা ওর গরম করা থাকে মানে ঠান্ডা করে রাখি, তো সেই জলটাও নিয়ে নিয়েছি। গ্রীষ্মকাল কতবার জল খাবে, বাই চান্স ওর জলটা শেষ হয়ে গেলে আমি ঢেলে দিতে পারবো। এইটাতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি ওর খাবারটা গুলে খাওয়ানোর জন্য। রাস্তাতে তো কোথায় আর গরম জল পাবো, তাই না? আর এইদিকে দুটো জাস্ট খাওয়ার সময় লালাপোষগুলো নিয়ে নিয়েছি। আর এটা আমি গাড়িতে এই গার্বেজ ব্যাগ একটা নিয়ে নিয়েছি, কারণ গাড়িতে মুখরোচো খাওয়া চলতে থাকবে। মেয়ে গাড়িতে খুব বোর হয়, তো পপকর্ন দিলেও অনেকটাই শান্ত থাকে। আর এই পপকর্নটা খুব পছন্দ করে, যদিও পুরো প্যাকেট দেওয়া হয় না। এই যে শুভ আমাদের জন্য একটা লেজ নিয়ে এসছে, আর এটা রুষা, তো রুষাকে এটা পুরোটা দেওয়া হয় না, এটাও 3 দিন ধরে শেষ করে, একটু করে খায় আর আমরা রেখে দিই। এই যে একটু লিচু আর একটু কলা নিয়ে নিয়েছি, তো যখন যেমন মনে হবে খাওয়ার জন্য। গাড়িতেটা যাতে নোংরা না হয় তার জন্য একটা গার্বেজ ব্যাগও রেখে নিয়ে। চলো চলো চলো, এদিকে আসো মাম্মা, এদিকে এদিকে, আস্তে আস্তে বাবা, চলো।
এই রুষার আজকে সানগ্লাসটা আনা হলো না, যা এদিক দিয়ে আসো মাম্মা। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রুষার খাবার, জলের ব্যাগ, সমস্ত কিছু নিয়ে অনেকদিন পর আসানসোল যাচ্ছি। তো শুভর একটু কাজও আছে, আর আমাদের একটু ঘোরাও হয়ে যাবে। আর এই যে আমার ছুটকু মেয়েকে নিয়ে বেরোতে গেলে তো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে বেরোতে হবে। আছো আছো, চলো পাপা গাড়ি বের করছে। যাবি না এখন, কাছে যাবি না, পাপা গাড়ি বের করছে। রিশা খুব খুশি, ভাবছে এতদিন পর আমরা কোথায় বেরোতে যাচ্ছি। সকাল সকাল, হ্যাঁ এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এরা স্মাইল দি দাও মাম্মা। এই যে মহারানী গাড়ি এনজয় করছে, এটা এই জন্য আনা। এটা যদি না থাকতো না তাহলে উনি বোর হয়ে যেতেন। খুব ফুর্তি এটা দেওয়ার সময়। কেমন মাম্মা? এখন আমরা এখানে দাঁড়িয়েছি, আর এখানে চা মানে আড্ডা যেমন খুবই ভালো, আড্ডার থেকেও এখানে আরো ভালো চা পাওয়া যায়। তো এটা যেহেতু রানীগঞ্জ যেতে যেতে পরে, হ্যাঁ পাপা চা আনতে গেছে। তো আমরা আর বেরোইনি গাড়ি থেকে, এখন শুভ চা আনতে গেছে। মামা পাপা কোথায় গেছে মাম্মা? হুম, পাপা আসছে, পাপা চা আনতে গেছে। হ্যাঁ পাপা চা আনতে গেছে। আপনারা যদি কেউ কখনো এই রোডটা হয়ে যান, মানে রানীগঞ্জ সাইডে, দুর্গাপুর থেকে রানীগঞ্জ সাইডে যেতে, তো বালিকা চা মহল, এটার নাম হচ্ছে বালিকা চা মহল, অবশ্যই ট্রাই করতে পারেন। এই যে পাপা, তুমি রোডে তোমাকে বের করবো না, তাই পাপাকে আনতে হচ্ছে কষ্ট করে। এই যে পাপা, এই যে পাপা, সরো এখান থেকে, সরো। গরম চা, সরো। পরো চশমাটা, পরো। অনেকদিন পর এলাম মলে। তোমার মাম্মা আর আমি প্রেম করতাম। আগে বিয়ের আগে আমি আর শুভ বেশি আসতাম, তারপর বিয়ের পর এই প্রথম না? হ্যাঁ হ্যাঁ মাম্মা, এটা আরেকটা মল। কোথায় খা আর এখানে জানো তো সিংহমামা থাকে না, এটা খুব ভালো জায়গা। এখানে সিংহমামা থাকেই না, এখানে সবাই ভালো, এখানে সবাই ভালোভাবে কথা বলে, সবাই সাথে ভালোবাসবে, রিশা ডান্স করবে, ডান্স ডান্স। এই দিদি
তো যে কাজটা ছিল সেটা কমপ্লিট করে এখন আমরা গ্যালাক্সি মলে ঢুকে পড়েছি। আর এই যে আমরা এখন এই খাবারগুলো নিয়ে নিয়েছি কেএফসি, আর রুষার জন্য যে খাবারটা এনেছিলাম সেটা ওকে খাইয়ে দিচ্ছি। আর এই জায়গাটা ওর জন্য খুব কমফোর্টেবল, খুব ভালোভাবে ওকে খাইয়ে দাইয়ে পরিষ্কার করানো যায়। বাট একটু অসুবিধে হয়ে গেছিলো, ওর খাবারটা গলাতে হয়তো আটকে গেছিলো, পুরো বমি করে দিয়েছে জানেন তো শুভর গেঞ্জিতে। যাই হোক, তো তারপর আপাতত আমরা এখন শুভরই শপিং করবো বলে, একটা টি শার্ট কিনবো বলে এখন ঢুকে গেছি মলের মধ্যে। আর দেখি ব্যাগটা দেখি একবার দেখাও আমাকে, একটু ভিডিওতে দেখাও। আচ্ছা, এই ব্যাগটা তুমি নেবে? আচ্ছা চলো, পাপাকে বলবে, চলো 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 চলো, পাপাকে বলবে, চলো বলে পাপা নেবো, জোরে ডাকো পাপাকে। শুনতে পাই। কম লাগবে, এটা অনেক বড় হয়ে গেছে। বাহ, এই কালারটা ভালো লাগছে। এক সাইজ কম লাগবে, ভালো করছে এটা। এটা এক সাইজ কম লাগবে, सब लेकिन नहीं ज्यादा लगेगा, कम लगेगा, ज्यादा ही है। ये है मेरा एम साइज में, ये सही आ रहा है लेकिन ये तो नहीं आ रहा ना, ये डाउन शोल्डर है इसीलिए आप दूसरा टी-शर्ट ट्राई करिए। কি করছো? ব্যাগটা নামাচ্ছ কেন? তুমি ব্যাগটা নিয়ে নাও, ব্যাগটা এমনি করে নিয়ে নাও আমার মতো। দাও, আমি দিয়ে দিচ্ছি, দাও। এই যে দেখি হাতটা, দেখি এই হ্যান্ডটা, হ্যাঁ হ্যাঁ, এই তো। এদিকে তাকাও, দেখি দেখি, এদিকে তাকাও। বালি বাবালি, ভালো লাগছে। আসো, চলে আসো। রেল লাগবে, রেল লাগবে, ঠিক আছে। এটা আর ওটা নেবে না? ওই কালারটা খুব ভালো লাগছে। দেখছি সাইজ দেখি যে বলে সাইজ লাগে, প্রত্যেকটা কালারই ভালো। ও পাপা, একটা ব্যাগ নিয়েছে পাপা, ব্যাগটা দেবে পাপা। এটা ভালো লাগছে, আমি দেখি। ওটাও ভালো লাগছে, দুটোই ভালো লাগছে। আরেকটা আছে না? আরেকটা নিলে না? ওটা ট্রাই করো। এইটা একটা, এইগুলো সব আনকমন কালার, নেই তো। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকু। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।